সাপোজ দিলে আপনাদেরকে আমি বলি যে এই পেজটা আমাদের 800 ওয়াট, এই পেজটা 1000 ওয়াট। তো আমরা এই পেজটাতে কিন্তু 1000 ওয়াট লোড দিয়েছি। তো 1000 ওয়াট লোড দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখেও দিলাম। তার মানে যে এই পেজটা কিন্তু 1000 ওয়াট হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। এবং এই পেজটা আমাদের রয়েছে 1000 ওয়াট, এটাতে যদি আমরা 1200 ওয়াট লোড দেই, তার মানে যেটা 1200 ওয়াট হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন নয়। তো আপনারা বুঝবেন কেমনে যে আসলে কোনটা 1200 ওয়াট এবং কোনটা 1000 ওয়াট এবং কোনটা 800 ওয়াট। যে আমি আপনাকে দিলাম 600 ওয়াট, বলে দিলাম 800 ওয়াট, তাহলে আপনারা বুঝবেন কিভাবে? তো যারা আসলে লোড টেস্ট নিয়ে আসলে আমাদেরকে বারবার রিকোয়েস্ট করেন এবং লোড টেস্ট নিয়ে একদম পাগল হয়ে যান, তাদের জন্য আসলে এই ভিডিও। তো 800 ওয়াট আইপিএস দিয়ে আমরা যদি 1000 ওয়াটের লোড দিয়ে আপনাদেরকে বাতি 2 4 5 মিনিট জ্বালিয়ে দিই, দিলে যে আইপিএসটি 800 ওয়াট আইপিএস 1000 ওয়াট হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। তো আপনাদেরকে একটু বলি, আপনারা কোনো সময় যেখান থেকে আইপিএস বানান না কেন, শুধুমাত্র বানানো আইপিএস এর ক্ষেত্রে বলতেছি, এই ধরনের কথা কোনো সময় বলবেন না যে আপনারা লোড টেস্টে জ্বালিয়ে দেন। কারণ আপনারা চাইলে 800 ওয়াটের আইপিএস দিয়ে আমরা চাইলে কিন্তু আপনাদেরকে 1000 ওয়াট জ্বালিয়ে দিতে পারি। এই ধরনের কথা আমরা বলবো না। আমরা যদি কোনো জায়গায় যায় ওইরকম যদি সন্দেহ হয় যেখানে আমার বিশ্বাস নাই, আমি প্রয়োজনে আমি ওখান থেকে আইপিএস কিনবো না। আর প্রয়োজনে যদি আপনারা কিনেন, তো কেনার সময় একটি কথা বলবেন যে ভাই আমি কিন্তু এই আইপিএসটা 2 4 5 জায়গায় যাচাই করে দেখে নিব। এবং এর পাশাপাশি চাইলে আপনারা লোড টেস্টটা দিয়ে নিতে পারেন, মনের সান্ত্বনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি ওয়ার্ল্ড আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা। আমাদের আজকের ভিডিও সাবজেক্টটি একদমই ব্যতিক্রম। অনেকে আমাদের কাছে ফোন দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন যে ভাই আপনারা লোড টেস্ট নিয়ে কোনো ভিডিও দেন না, এবং অনেকে আইপিএস নেওয়ার সময় বলে যে ভাই আমার আইপিএসটা লোড টেস্ট দিয়ে একটু দেখাই দেবেন। তো আমরা কিন্তু অনেকেই লোড টেস্ট দিয়ে দেখাই দিই না, এবং এটার আসলে লোড টেস্টটা ওইভাবে আমি এটার পক্ষপাতী না। তো কেন আমরা লোড টেস্ট দিই না, এই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুটি 1000 ওয়াটের ফিলিপস ব্র্যান্ডের দুটি আমরা হ্যালোজেন বাল্ব নিয়েছি, ক্লিয়ার বাল্ব। তো এই দুটি বাল্ব আমরা এখানে লোড দেবো, ফুল লোড দেবো। যে একটি হলো আমাদের আইপিএস, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দুটো আইপিএস নিয়েছি। তো আমরা এই জিনিসটা বোঝানোর জন্য এবং ক্লিয়ার করার জন্য দুটি আইপিএস নিয়েছি। একটি হলো আমাদের 1000 ওয়াটের আইপিএস, একটি হলো আমাদের 800 ওয়াটের আইপিএস। তো দুটি আমরা আইপিএস এখানে রেডি করেছি, এবং এর পাশাপাশি আমরা দুটি হ্যালোজেন বাল্ব নিয়েছি ফিলিপস ব্র্যান্ডের 1000 ওয়াটের। তো এই দুটো বাল্ব আমরা দুটি আইপিএস এর সাথে প্র্যাকটিক্যালি লোড দেবো, যে আসলে 1000 ওয়াটের আইপিএস এর সাথে 1000 ওয়াট লোড দিলে কি সমস্যা, আর 800 ওয়াটের আইপিএসটা কি 1000 ওয়াট লোড দিলে কি আইপিএসটা কি 1000 ওয়াট হয়ে যায় কিনা, এই বিষয়টা আপনাদেরকে ভিডিওতে ক্লিয়ার করবো আমরা। তো দেখতে পাচ্ছেন আমরা দুটি হ্যালোজেন লাইন আসলে আলাদা করলাম, কারণ আমাদের এই বোর্ডের লাইনগুলো প্যারালাল করা ছিল। তো আসলে আমরা দুটি আইপিএস যেহেতু আলাদা আলাদা লাইন দেবো, তো প্যারালাল থাকলে সমস্যা, তো যার কারণে কিন্তু দুটো লাইন আমরা আলাদা করলাম। আপনারা দেখতে পেলেন এই যে একটি বাল্বের লাইন, একটি এলো এই বাল্বের লাইন। তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি লোড দিয়ে দেখাবো। এই দেখেন, দেখতে পাচ্ছেন, দেখেন দেখান, এই যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নিচের বাল্বটি জ্বলে উঠলো। আচ্ছা, এর পাশাপাশি আমি আপনাদেরকে আবার এইটা লোড দেবো, দ্বিতীয়টা। দেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে বাল্বটা কিন্তু জ্বলে উঠলো, আবারও দেখাবো। আচ্ছা, তো মূলত আমরা দুটি বাল্বের লাইন আলাদা করে নিলাম, এবং এরপরের যে কাজ যেটি রয়েছে আমাদের, সেটা হলো আমাদের ক্যালিব্রেশন। আপনাদেরকে আমরা ক্যালিব্রেশনটা একটু দেখাবো। আমরা প্রথমে নিব 800 ওয়াটের আইপিএসটি। তো আমাদের 800 ওয়াটের আইপিএসটা মূলত কত ওয়াট ক্যালিব্রেশন করা থাকে সেটাও আপনাদেরকে একটু দেখাবো। তো আমরা ক্যালিব্রেশন অপশনে গিয়ে যাব। ক্যালিব্রেশন অপশন অলরেডি আমরা ঢুকেছি। তো অলরেডি আমরা প্যারা মোড, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা 850 ওয়াটের আমরা কিন্তু 800 ওয়াটের আইপিএস গুলো ওভারলোড করে দিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখন এটি 1050 ওয়াট করে নেব। আমরা এই আইপিএসটি 1050 ওয়াট করে নিলাম। তো আমাদের 1050 ওয়াট করে নেওয়ার কারণ হলো এটাই, যেহেতু আমরা 800 ওয়াট আইপিএস, এটা আমরা 1000 ওয়াট লোড দেবো। তো 200 ওয়াট যেহেতু আমরা ওভারলোড দিচ্ছি, সেই জন্য আমরা ক্যালিব্রেশনে চেঞ্জ করে নিলাম। আর আমাদের যে সেকেন্ড যে আইপিএসটি রয়েছে 1000 ওয়াটের, যেটা 1250 বি, এটিও আপনাদেরকে ক্যালিব্রেশন আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 1050 ওয়াট রয়েছে, অর্থাৎ এটা যা আছে সেম টু সেম। দুটো আইপিএসের ক্যালিব্রেশন আমরা সেম টু সেম করে নিলাম। এখন আমরা ক্যালিব্রেশন থেকে বের হয়ে যাবো। তো আমরা ক্যালিব্রেশন থেকে বের হয়ে গেলাম। তো আমি আপনাদেরকে আবারও একটি কথা বলে নিই, 1250 ভি সমান সমান কিন্তু 1000 ওয়াট, আর এটা 1050 ভি সমান সমান কিন্তু 800 ওয়াট।
তো আমরা আপনাদেরকে আবার একটু দেখে নেব দুটি ট্রান্সফার, আসলে দুইটা আইপিএস এর ট্রান্সফরমার ছোট বনে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3.5 ইঞ্চি থিকনেস রয়েছে আমাদের, আর এটি হলো আমাদের 3 ইঞ্চি থিকনেস রয়েছে। আবারও আপনি ক্লিয়ার করে দেখায়। তো এই হলো দুইটি আইপিএস। তো দুইটা ক্যালিব্রেশন সেম করার উদ্দেশ্য হলো এটাই যে এটা যেহেতু 1000 ওয়াট রয়েছে আমাদের অলরেডি আইপিএসটা 1000 ওয়াট, তো এটা তো আমরা 1000 ওয়াট লোড দেবো এবং 800 ওয়াটের আইপিএসে আমরা 1000 ওয়াট লোড দেব। 800 ওয়াট আইপিএসে 1000 ওয়াট লোড দিলে কোনো সমস্যা হয় কিনা এবং লোড দিলে কি আইপিএসটা কি 1000 ওয়াট হয়ে যায় কিনা এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, এবং লোড দিলে কি কোনো ক্ষতি হয় কিনা এই জিনিসটা সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করবো। তো এখন কিন্তু আমরা দুটি আইপিএসেরই সেম ক্যালিব্রেশন রেখেছি, দুটি আইপিএসই কিন্তু আমরা 1050 ওয়াট করে রেখেছি, 800 ওয়াটের আইপিএসটাও রেখেছি এবং 1000 ওয়াটের আইপিএসটাও রেখেছি। তো আমরা কিন্তু পুরো বিষয়টা আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বোঝাবো এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো আমাদের লোড সেটআপ প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট, আমাদের একদম লোড সেটআপ কিন্তু কমপ্লিট। তো আমরা এখন প্র্যাকটিক্যালি লোড দেবো, আমরা আপনাদেরকে লোডে দেখাবো মামার দিকে। তো আমরা প্রথমে যে আইপিএসটা অন করলাম দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু প্রথম যে হ্যালোজিং যেটা এটা অন হয়ে গেল। আচ্ছা, আমরা এখন সেকেন্ড যেটা জেনুইন 1000 ওয়াট 1250 সেটা লোড দেবো। তো কিন্তু আমাদের দুইটি হ্যালোজিং ওয়াটই চালু হয়ে গেল। তো আমরা মোটামুটি 4 থেকে 5 মিনিট লোড দেব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের হ্যালোজেনগুলো লোডে রয়েছে এবং ফুল লোডে, এবং ডিসপ্লেতেও দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন 970 থেকে 968 ওয়াটের মতো লোড আছে আমাদের ডিসপ্লেতে। ওকে, এবং আমাদের ব্যাটারিতে চার্জ কিন্তু হিউজ পরিমাণ জিরো হয়ে যাইতেছে, খুব দ্রুত গতিতে ব্যাটারি ডিসচার্জ হয়ে যাচ্ছে। অলরেডি কিছুক্ষণের মধ্যেই ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে। ব্যাটারি কিন্তু খুব দ্রুত গতি আমাদের ডিসচার্জ হয়ে যাচ্ছে, কারণ পরিপূর্ণ 1000 ওয়াট লোড আছে। তো আমরা কিন্তু দুটি আইপিএসে কিন্তু আমাদের ব্যাকআপ মোডে অন রয়েছে। আবারও দেখাই যে দুটি আইপিএস দেখতে পাচ্ছেন, দুটি আইপিএসে কিন্তু আমাদের ব্যাকআপ মোডে অন রয়েছে। আমরা প্রথম আইপিএস যেটা 1000 ওয়াট এটা অফ করে দিব, এই যে দেখতে পাচ্ছেন আমরা অফ করে দিলাম, এবং সেকেন্ড যে লোড যেটি রয়েছে সেটি আমরা অফ করে দিব, এবং দুটি আইপিএসে আমরা অফ করে দিলাম। মোটামুটি আমরা 5 থেকে 7 মিনিটের মতো ব্যাকআপ পেয়েছি। তো এখন আমরা কিছু কথা আপনাদেরকে বলি এই আইপিএস গুলো নিয়ে। আমাদের মতন যেখান থেকে আইপিএস, যে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা আইপিএস বানাই নেন, অর্থাৎ বলতে গেলে হাতে বানানো আইপিএস যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, তো আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আসলে কখনোই আপনাদের লোড দিলেই যে আপনাদের আইপিএসটা সমান ওয়াট হয়ে যায় বিষয়টা এমন না। সাপোজ যদি আপনাদেরকে আমি বলি যে আইপিএসটা আমাদের 800 ওয়াট, এই আইপিএসটা 1000 ওয়াট, তো আমরা এই আইপিএসটাতে কিন্তু 1000 ওয়াট লোড দিয়েছি। তো 1000 ওয়াট লোড দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখেও দিলাম, তার মানে যে আইপিএসটা কিন্তু 1000 ওয়াট হয়ে গেল বিষয়টা কিন্তু এমন না। এবং এই আইপিএসটা আমাদের রয়েছে 1000 ওয়াট, এটাতে যদি আমরা 1200 ওয়াট লোড দেই তার মানে যে এটা 1200 ওয়াট হয়ে গেল বিষয়টা কিন্তু এমন নয়। তো আপনারা বুঝবেন কেমনে যে আসলে কোনটা 1200 ওয়াট এবং কোনটা 1000 ওয়াট এবং কোনটা 800 ওয়াট। যে আমি আপনাকে দিলাম 600 ওয়াট বলে দিলাম 800 ওয়াট, তাহলে আপনারা বুঝবেন কিভাবে? তো আসলে আপনারা যারা সাধারণ কাস্টমার রয়েছেন আপনাদের আসলে বোঝার কোনো অপশন নাই। একমাত্র যারা আইপিএস তৈরি করতে পারে এবং ম্যানুফ্যাকচার করতে পারে তারাই আসলে এই জিনিসগুলো বলতে পারে, কারণ আইপিএস এর কিছু ওয়াটের কিছু নির্দিষ্ট সূত্র আছে। যেমন আমি যদি বলি ট্রান্সফর্মার প্রস্থ এবং দৈর্ঘ্য, এবং এই প্রাইমারি টান এবং সেকেন্ডারি টান, এবং এর মধ্যে ওয়্যার গেজ কোনটাতে কত নাম্বার লাগবে, প্রাইমারিতে কত ওয়্যার গেজ এবং সেকেন্ডারিতে কত নাম্বার ওয়্যার গেজ থাকবে, এর উপর আসলে মূলত আমাদের ওয়াটটা কিন্তু কম বেশি হয়ে থাকে। এবং এর পাশাপাশি ট্রান্সফর্মার পাশাপাশি আমাদের মাদারবোর্ডের যে মসফেটগুলো আমরা ব্যবহার করে থাকি, আমাদের মসফেটে কোনটা কত অ্যাম্পিয়ার আছে, কত ভোল্ট আছে, এই দুটার সমন্বয়ে কিন্তু আমাদের কিন্তু পারফেক্টলি ওয়ার্ডে রূপান্তরিত হয় একটি আইপিএস। বিষয়টা আবারও আমি আপনাদের বলি, যেটা রয়েছে আমাদের 5 ইঞ্চি কোরের 3.5 ইঞ্চি থিকনেস। তো 3.5 ইঞ্চি থিকনেস রয়েছে, এখানে আমরা তার ব্যবহার করেছি 12 নাম্বার 4টা, এবং হলো আমরা 18 নাম্বার ইসিতে তার ব্যবহার করেছি, ওয়্যার ব্যবহার করেছি। তো আমরা এখানে যদি আপনাদেরকে 3.5 ইঞ্চি থিকনেস রাখা যদি এখানে যদি আমরা গেজ কমাই দিই তাহলেই কিন্তু আমাদের আইপিএসটা পরিপূর্ণ ওয়াট হলো না। তো আসলে এই পরিপূর্ণ ওয়াট বুঝতে গেলে এটা আসলে আপনারা সাধারণ কাস্টমার আপনারা বুঝবেন না, এটা আসলে একমাত্র টেকনিক্যাল পার্সন যারা তারাই বুঝবেন। এবং আমি যে কথাগুলো বললাম আমাদের এই ভিডিও অনেক টেকনিক্যাল পার্সন এবং সিনিয়র মানুষ দেখে থাকে, অনেক সিনিয়র ভাই ব্রাদার দেখে থাকে। তো আসলে আপনারা এই বিষয়ে কতটুকু যৌক্তিক আমার এই কথাগুলো আপনারাও আপনাদের মূল্যবান কমেন্টগুলো কিন্তু অবশ্যই জানাই দেবেন। এবং এটা শুধু কিন্তু অবশ্যই বানানো আইপিএস এর ক্ষেত্রে, কিন্তু যে সকল আইপিএস গুলো রেডিমেড আসে সেগুলো তো আর চাইলেও ক্যালিব্রেশন কেউ করে বাড়ায় বিক্রি করতে পারবে না। তো সেই আইপিএস গুলোর কথা বাদ, শুধুমাত্র হাতে বানানো আইপিএস গুলো কিন্তু আমাদের এরকম হয়ে থাকে যে দেখা যায় যে অনেকে আমাদেরকে বলে যে
আপনি বাতি লোড দিয়ে দেখা দিবেন 800 ওয়াট, আইপিএস হলে 800 ওয়াট, 1000 ওয়াট হলে 1000 ওয়াট। তো আসলে অনেক টেকনিশিয়ান এমনও আছে দেখা যায় 400 ওয়াটের আইপিএস ধরায় দিয়েছে, দিয়ে দেখা যায় আমাদের 1000 ভিএ করে বিক্রি করছে। তো আমাদের কাছে কিন্তু এমনও ভুক্তভোগী রয়েছেন যে আইপিএস কিনেছেন 500 ওয়াট, বলে দেওয়া হয়েছে 800 ওয়াট। যদিও এখন ইউটিউবের যুগে এবং এখন প্রতিযোগিতার বাজারে এরকম হয় না, এই ঘটনাগুলো অনেক আগে হয়ে থাকছে। তারপরেও আপনারা যারা আইপিএস এর ওয়াট নিয়ে বিড়ম্বনায় পড়তে না চান, তারা আসলে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আইপিএস নেবেন, তাহলে আশা করি এই ধরনের কোনো অনিয়ম হবে না। এবং যাদের আসলে ওইরকম ইউটিউব চ্যানেল এবং ভালো কোনো ফেস ভ্যালু নাই, তাদের তেও যদি নিতে চান, অনেক ভালো আইপিএস তৈরি করে, তাদের ইউটিউব চ্যানেল এবং তাদের কোনো ফেসবুক পেজ নেই, এর মানে যে তারা আইপিএস খারাপ তৈরি করে তা না। তো তাহলে তাদের থেকেও আপনারা নিতে পারবেন ভালো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে। তো তাদেরকে একটি কথা বলে নিতে পারবেন যে আমরা কিন্তু এই আইপিএসটা নিলাম আপনার থেকে বিশ্বাস করে 800 ওয়াট বলে, তো আমি কিন্তু এই আইপিএসটা আরো 2-4 জন যে আইপিএস তৈরি করতে পারে টেকনিশিয়ান, তাদেরকে দেখিয়ে যাচাই করে দেখে নেবো যে এটা আপনি 800 ওয়াট দিয়েছেন কিনা। তো এরকম একটি কথা বলে নিলেও কিন্তু আপনাদের মনের মধ্যে ভয় থাকবে যে তৈরি করবে। এবং আরেকটি কথা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু খুব পুরাতন একটি কালচার, যে একজন মিস্ত্রি আরেকজন মিস্ত্রির কিভাবে দোষ খুঁজে বের করে এবং কিভাবে সুতা পায়, এটা আপনারা ভালো করে জানেন। তো এই কথা মাথায় রাখলে কিন্তু আমি জানা মতো আপনাদের সাথে কেউ 2 নম্বরে করবে না। তো আমি আবারও একটি কথা বলি আপনাদেরকে, সেটা হলো আসলে আইপিএস ওইভাবে ওয়াট মেপে নেওয়ার এবং নির্ধারিত ওয়াট মেপে নেওয়ার এখন পর্যন্ত এরকম কোনো ভালো প্রযুক্তি এবং ওইরকম কোনো নিয়ম নাই। তো আপনারা আসলে আইপিএসগুলো এইভাবে নিতে পারেন যে আমরা আইপিএস যেখান থেকে নেন না কেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন, এবং একটি যে কোনো জায়গা থেকে নেন যেখানে আপনার সন্দেহ হবে ওয়াট নিয়ে, সেখানে আপনারা কিন্তু বলে নিতে পারেন যে আমরা কিন্তু এই আইপিএসটা 2-4 জায়গায় যাচাই করে দেখে নেব। তো যারা আসলে লোড টেস্ট নিয়ে আসলে আমাদেরকে বারবার রিকোয়েস্ট করেন এবং লোড টেস্ট নিয়ে একদম পাগল হয়ে যান, তাদের জন্য আসলে এই ভিডিও। তো 800 ওয়াট আইপিএস দিয়ে আমরা যদি 1000 ওয়াটের লোড দিয়ে আপনাদেরকে বাতি 2-4-5 মিনিট জ্বালিয়ে দিলে যে আইপিএসটি 800 ওয়াট আইপিএস 1000 ওয়াট হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। তো আপনাদেরকে একটু বলি, আপনারা কোনো সময় যেখান থেকে আইপিএস বানান না কেন, শুধুমাত্র বানানো আইপিএস এর ক্ষেত্রে বলতেছি, এই ধরনের কথা কোনো সময় বলবেন না যে আপনারা লোড টেস্ট দিয়ে জ্বালিয়ে দেন। কারণ আপনারা চাইলে 800 ওয়াটের আইপিএস দিয়ে আমরা চাইলে কিন্তু আপনাদেরকে 1000 ওয়াট জ্বালিয়ে দিতে পারি। এই ধরনের কথা আমরা বলবো না। আমরা যদি কোনো জায়গায় যায় ওইরকম যদি সন্দেহ হয় যেখানে আমার বিশ্বাস নাই, আমি ওখান থেকে আইপিএস কিনবো না। আর প্রয়োজনে যদি আপনারা কিনেন, তো কেনার সময় একটি কথা বলবেন যে ভাই আমি কিন্তু এই আইপিএসটা 2-4-5 জায়গায় যাচাই করে দেখে নিব। এবং এর পাশাপাশি চাইলে আপনারা লোড টেস্টটা দিয়ে নিতে পারেন মনের সান্ত্বনা। তো আসলে ভিডিওটা ইনফরমেশন দিতে দিতে অনেক বড় হয়ে গেল, এবং আপনাদের কি জন্য আমরা মূলত ওয়াট টেস্ট নিয়ে কোনো ভিডিও বানাই না এবং এই লোড টেস্ট নিয়ে কোনো ভিডিও বানাই না, আসলে এই জন্যই আমরা মূলত ওয়াট টেস্ট এবং লোড টেস্ট নিয়ে কোনো ভিডিও তৈরি করি না। এবং আমাদের এই ভিডিও আমি আবারও বলছি অনেক সিনিয়র ভাই এবং অনেক টেকনিশিয়ান ভাইরা দেখেন। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন যে আমি যেভাবে কথাগুলো বললাম আমার ভুল হয়েছে কিনা, আমি সঠিক আছে কিনা, এই বিষয়টা জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।